আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ এমন তিনটি রোগ নিয়ে আলোচনা করব যে তিনটি রোগ কোনো মুসলমানকে আক্রান্ত করলে তার জান্নাতের টিকিট আল্লাহর কাছে নির্ধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষের উপর যে বিপদ আর অসুস্থতা আরোপিত হয় তার জন্য তা কর্মফল দেয়, আবার একইভাবে এই সকল অসুস্থতা, বিপদ, আপদ, গুনাহসমূহকে জড়িয়ে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ও সহিংসতার সাথে একটি রাত অতিবাহিত করবে, আল্লাহ তাকে সদ্য জন্ম দেওয়া একটি শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহ। রোগ মুক্তির জন্য ব্যস্ত হয়ে যাওয়া ঠিক নয়, বরং ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য চাওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুজকের লোক দেখার ইচ্ছা যাদের আছে তাদের বলো তারা যেন এমন লোককে দেখে আসে যার জীবনে কোনোদিনও রোগ হয়নি, অর্থাৎ তাদের অসুস্থতা আল্লাহর তরফ থেকে এক বিশাল নেয়ামত। বন্ধুরা, এই হাদিসটির ভুল অর্থ গ্রহণ করবেন না। সুস্থতাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। কেননা হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ, আপনি যদি বান্দা হতেন তাহলে আপনি আপনার রবের কাছে কি চাইতেন? তখন আল্লাহ পাক বললেন, আমি আমার রবের কাছে সুস্থতা চাইতাম। সুস্থতা আল্লাহ পাকের নেয়ামত। তার থেকে বড় নেয়ামত হচ্ছে আল্লাহ পাক পুরো জীবনের বাঁকে বাঁকে রোগ শোক দিয়ে মানুষকে পরীক্ষা করবেন আর এর মধ্যে তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। বন্ধুরা, ভিডিও শুরুতেই বলেছিলাম বিশেষ তিনটি রোগের কথা যা সচরাচর আমাদের হয়ে থাকে। হাদিস থেকে প্রাপ্য তথ্য অনুসারে আমরা জানতে পেরেছি এই তিনটি রোগ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দার জন্য অভিশাপ নয়, বরং নেয়ামত। তার মধ্যে সর্বপ্রথম রোগটি হচ্ছে সর্দি জ্বর। এই সর্দি জ্বরে আমরা অধিকাংশ মানুষই ভুগে থাকি। হাদিস শরীফে এসেছে, সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শরীর থেকে বিষাক্ত জীবাণু বের করে দেয়। বিশেষ করে যার সর্দি হবে সে কোনোদিন পাগল হবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয় রোগটি হচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছে চুলকানি। বন্ধুরা, এই রোগ আমাদের দেশের অধিকাংশ মানুষই ভুগে থাকেন। বিশেষ করে ধূমপানের বিষাক্ত পলিউশন থেকে এই ধরনের রোগ হয় বলে মেডিকেল বিশেষজ্ঞদের মতামত। কিন্তু হাদিস শরীফে এসেছে, যার চুলকানি রোগ হবে, শরীর জুড়ে কম বেশি চুলকানি থাকবে, সেই ব্যক্তি জীবনে কোনোদিন কুষ্ঠরোগে আক্রান্ত হবে না, এমনকি তার কোনোদিন শ্বেত রোগ হবে না। সুবহানাল্লাহ। তৃতীয় রোগটি হচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছে চোখ ওঠা। চোখ উঠলে বিচলিত হওয়ার কিছুই নেই, কারণ হাদিস অনুযায়ী কোনো মানুষের যদি চোখ ওঠে তাহলে বুঝতে হবে সে কোনোদিন অন্ধ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ হওয়া থেকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন, যখনই তোমরা কোনো রোগের দ্বারা আক্রান্ত হও, তোমরা সাথে সাথে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, পাশাপাশি প্রাথমিক সেবা গ্রহণ করো। প্রিয় বন্ধুরা, আজকে এতটুকুই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।